ওরে আল্লাহর নামটি স্মরণ করি, কাগজ কলম হাতে ধরি, লেখি কিছু ভাবিয়া খোদা। ওরে গত বছরে হিস্টোরি আসে মেট্রিক পরীক্ষা, ওরে হেবার আমি সবার কাছে লেখিরা জানাইলাম দুয়া। আল্লাহর নামটি স্মরণ করি, কাগজ কলম হাতে ধরি, লেখি কিছু ভাবিয়া খোদা। গত বছরে হিস্টোরি আসে মেট্রিক পরীক্ষা, এবার আমি সবার কাছে লেখিয়া জানাইলাম দুয়া। শোনেন যত ভাই সকলি, নাম ছিল তার আব্বাস আলী, বসত বাড়ি বর্ধমান জেলা। লেখিতে দুঃখের কাহিনী, বাসা পাবো কোন জায়গা, জল্পনা কল্পনা করি, আফসোসে বুক ফাটিয়া যায়। আব্বাসের 2 বছর কালে মা দুঃখিনী মারা গেল, কান্দে কত আব্বাসের পিতা। আহারে দারুণ বিধি এখন করি কোন উপায়, দুধের শিশু কোলে লইয়া কত কাল কান্দিয়া কাটায়া। আইরে বাবা আব্বাস আলী, তোরে আমি কেমনে পালি, কত কান্দন কান্দাইলি আমার। স্নেহের পুত্র লইরা কুলে কবরের সামনে দাঁড়া, কহ কহ প্রাণেশ্বরী, আব্বাসের হবে কোনো পাহায়া। আব্বাসের বাপের কান্দনে পশু পঙ্খী কান্দে বনে, খোকা লইয়া ঠেকছি বিষন্দান। কে করিবে লালন পালন, কে তা হারে দুধ খাওয়ায়, চিন্তায় চিন্তায় জন্ম গেল, তবু চিন্তা বাড়ি ছাড়লো না। হাওয়া তেজ করি করে শুধু আহাজারি, শেষে লোকে বিয়া করতে
পশ্চিম পাড়ার নির্দহ মাহিয়া রূপসী লতার পদ্মের নাম ওরে মোহরি সুন্দরী নাম তার লেখিয়া জানাইলাম সবাই। টাকা পহন দিয়া শেষে মিয়া করলো বিয়া সোনার জিনিস গেল খান 500 কচি মেয়ে নায়া নিলে এত টাকা লাগতো না সোনারি বহরণী কন্যা ওহ যেমন কুন্দুতে গড়া যেমন ছিল রূপবতী তেমন ছিল গুণবতী বুদ্ধিমতী ছিল অতি আব্বাসের আদর করতো আপন পেটের ছেলের না রাখতো সদাই কুলে কুলে এমন মা কয়জনে বাপা এই প্রকারে বৎসর 7 মহাসুখে হইল গত আবার আবার জনম দুঃখী দুঃখের পরে দুঃখ এইবার বুঝি সহে না প্রহরিয়া দুনিয়ার দিন মোহরিল আব্বাসের পিতা যখন আব্বাস টুতে পড়ে তখন তাহার পিতা মরে দুই চোখেতে না দেখে আব্বাসের কুলে লইয়া কান্দে তাহার সতাই মা ওরে বাহাবায় আমার আব্বাসের সাগরে ভাসাইলেন খোদা ওহে প্রভু বিশ্বপতি এখন করি পুনগতি অতি কষ্টে গেল মাসেক মরিয়মকে নিকা করতে কত লুভাই রয়া সাহার ওরে ঝাঁকে ঝাঁকে ঘটক হাসে ওহ মরিয়মে রাজি নাহি বলে আমার আব্বাস রে ভাসাইয়া অকুল সাগরে আমি যাইয়া থাকিব কোথা বিয়ার প্রতি গেছে মাহারা বংশের বাতি বাইসাহারয় বুকের জাদু বুকে লোহিয়া রহিল স্বামীর ভিটাহায়া
আব্বাস স্কুলে যাই নাস্তা খাইরা, পথের দিকে চাইয়া থাকে মাই, ছুটির পরে যখন বাড়ি যা, আঁচল দিয়া পাও মুসাইয়া অমনি তারে কুলে নেয়, বাহাজান আমার খিদায় সাহারা, একসাথে খাইতে বসে মাহায়া। ওরা বেশি চৈত্র মাসে আব্বাস গেল স্কুলেতে, চিন্তা করে আব্বাস আলীর মা, বাজান আমার রোদ্রে সাহারায় এখন তোরি কোন উপায়, নাকের নলজ বিক্রি করে যাহা দূরে সাথী কিনা দেহে। একদিন বিকাল বেলা নদীর পাহাড়ে আব্বা যাই গো খেলিবারে, পথের দিকে চাইয়া রইছে মা, এমন সময় টুনির ফুবু আর আসলো মমতার খালায়, কত রকম কয় বুঝাইয়া, শুনিন গো কি রকম বুঝাইয়া। বলে শুনছনি গো আব্বাসের মা, তোর মতো আর বুকা দেখি না, ভুলে রলি তুই কিসেরি আশা, পরের ছেলে লইলে কুলে নিজের প্রাণ কি ঠান্ডা হয়, তোহরে যে মোর দেওর সাহেবে হাহাউ সে নিকা করতে সাহায়া। গলায় দিবে সোনার হার আরো যত অলংকার, সোনা ছাড়া রূপা দিবে না, উত্তর বিটার ঘর খান দিবে, জমি দিবে বিঘা ছয়, রাজরানী হইয়া যাবে সেই ঘরে ছেলে যদি হয়। তোর তো এখন যৌবন কাল, দেখলে সুখে আসে জল, ভুইলা রলি তুই কিসেরি আশা, কলিকালের পেটের ছেলে বউ পাইলে ভিন্ন খায়, এ তো আবার পরার ছেলে, থাকিস তুই কিসেরি আশা। নিকার কথা শুনে মরিয়ম রাগের সাথে কয় তখন, নিকার কপালে ছাই মুছিলাম পা, আমার আব্বাস বাইসা থাকলে রাজরা নিহব নিশ্চয়, কবি বলে এই রকম মা
হাজারে কয়জন পাওয়া যায়। মরিয়মের বাপে আইসা জ্যৈষ্ঠ মাসে নায়র মিয়া মরিয়মকে বিয়া দিতে এই কথা শুনিয়া সতী কান্দা পরে বাপের পায় বাহবায় আমায় দিল নিহিকা আব্বাসের হবে কোনো পাহাড়। মরিয়মের মায়ে কয় পরের ছেলে কি গুণ দেয় সতীনের পুত্র বাঘের বাচ্চা ঘাটে পথে কাঁদবি শেষে তারা দিবে এই ফুলায় কত রকম কয় বুঝাইয়া দুঃখিনী বুঝতো মানে না। আল্লাহ দিলে পাবি ছেলে কান ঠান্ডা হবে না ডাক দিলে কি ধন আছে আপন পুত্রের না। মরিয়ম কান্দিরা বলে আমার জাদুর হবে কোন উপায় কোন সুখেতে সুখী হইয়া যাহা দূরে ভাষায় দরিয়া। মরিয়মের বাপে বলে মরে মরুক পরের ছেলে কর্তা হাতে কি বালুকসান কলিজা সিরিয়া গেল বাপের সেই রুটা কথা আব্বাসের লইয়া কুলে রওয়ানা হইল সেই সময়। চোখের জলে ভিজলো সাহারি বাবা আর আসবো না তোমার বাড়ি এই বলিয়া চলিল রাস্তা। আব্বাসের লইয়া কুলে সুখের জলে বুক বাসায় বুকের জাদু বুকে লইয়া রহিল স্বামীর ভিতা। হে প্রভু বিশ্বপতি আবার কল্লা কি দুর্গতি এইবার আব্বাস দাঁড়াবে কোথায় জমা জামি যাহা ছিল গাঙ্গে ভাঙ্গা লুইটা নে দুঃখের ওই উপরে দুঃখ ও দুঃখ কত সহা যায়।
শিশুকালে মরল মাতা, শৈশবকালে মরল পিতা, জমা জামি গাঙ্গে নিয়া যা। কোথায় রইলা বিশ্বপতি চাইয়া দেখো হাই রে হাই, দয়া ময়া সব ভুলিয়া ও তুমি রহিলা কোথায়। আব্বাস আলীর কান্দনেতে পশু পঙ্খী কান্দে বনে, কান্দে কত বৃক্ষ লতা। কবি বলে হাই গো আল্লাহ এত দুঃখ দেও কোন কথায়, বুক ফাটিয়া কান্দায় হাসে আফসোসে গাইতে পারি না। এমন বিপদ কালে মা দুঃখিনী কান্দা বলে, লেখাপড়া বাবা ক্ষতি কইর না। কানের মার্কি বিক্রি কইরা পরীক্ষার ফি সাথে দেয়, শুনো বাবা আব্বাস আলী সুখের দিন দিবেন গো খোদা। আব্বাস এবার টেনে উঠে জমি গেল নদীর পেটে, পড়ার খরচ মাই কিভাবে চালা। বিয়ার কালে 6খান জিনিস বেশি ছেলে রে দেয়, শুনেন যত বিশ্ববাসী সংসার তার কি দিয়া চালা। আরে সংসারে নাই আয় উন্নতি, ঘরে নাই গো প্রাণের পতি, না খাইয়া মায় ছেলে রে খাওয়া। মা দুঃখিনীর দুঃখ দেখলে কার না পরাণ গইলা যায়, কাজী বাড়ি বান্দি খাটে এখন সে আব্বাস আলীর মা। দিন ভরিয়া বাহারা বাহানি, 100 চাউল পাই 1 মুন দানি, কত কষ্টে আব্বাসে পড়া। এইবার বুঝি মা দুঃখিনীর আশা বুঝি পূর্ণ হয়, চন্দ্র সূর্য স্বপ্নে দেখে ও তাহার ডাইনে আরো বাহায়া। সুখে দুঃখে জনম গেল, মেট্রিক পরীক্ষা দিল, 3 মাস পরে ফল বাহির হয়। আমার আব্বাস ফার্স্ট হইয়াছে অঙ্কে আর সোনার বাংলা, ইংরাজিতে লেটার পাইছে
আরবিতে স্বর্ণ পদক পায়। সাহেবে বাসায় নিয়া ফুলের মালা গলাই দিয়া নিজ খরচে টাউনে ঘোরা, সুখের বাগী বিশ্ববাসী দুঃখের ভাগী হইল মায়, মা সারা কি দুঃখের বোঝা এই জগতে অন্য কেহ বাহায়া। তেলের মাথায় তেল ঢালে ফিরে চায় না কেউ বিপদ কালে, সুখ দুঃখের ভাগী শুধু মা। মা ছাড়া কি এ মোহনাপন কে আছে গো দুনিয়া, ফুলের মালা গলায় দিয়া ও আব্বাস মায়ের কাছে যায়। মা জননীর কাছে যাইয়া ফুলের মালা খসাইয়া রাখো আব্বাস মায়ের পায়েরই তলা। গভর্নমেন্টের মেডেল খানি পড়াইয়া দিল মায়ের গলায়, বহলে আমি ফার্স্ট হইয়াছি ওহ মা গো সোনারি বাংলা। শুনিয়া আব্বাসের বাহানি মায়ের সুখে সুখের পানি, খোদার কাছে হস্ত তুইলা আমার আশা করল, আমার আশা করছ পূর্ণ হে প্রভু দয়াময়। অকুলের কুল হইয়া তুমি রহিয়াছি তোমারি আশা। আসক্ত নামাজ পড়িয়া খোদার কাছে কয় কান্দিয়া, বাজান আমার সুখ পেলাম তোমার। আমার আব্বাস বিশ্বভূমি করতে যেন পারে জয়, কবি বলে তোমার আশা ও পূর্ণ করিবেন খোদা। সাহেবে নিজে আইসা আব্বাসের গেল নিয়া, বাসায় নিয়া মনের কথা আমার স্নেহের কন্যা রুকিয়াকে দান করব বাবা তোমায়, এমনি পড়ার খরচ দিব পড়িবা খাইকা কলকাতা।
জজ সাহেবে নিজে আইসা আব্বাসের গেল নিয়া বাসায় নিয়া মনের কথা আমার স্নেহের কন্যা রুকিয়াকে দান করব বাবা তোমায় এমএ পড়ার খরচ দিব কোহরি বা থাইকা কলকাতা আব্বাস বলে জজের কাছে ঘরে মা জননী আছে মা জননী রাজি যদি তাইতে আমি রাজি আছি মাকে ছাড়া পারি না শিশুকালে পিতা মরছে পাহিলা সে জন্ম দুঃখী মাহায়া বেহারের পালকি দিরা আব্বাসের মাইকে গেল নিয়া জজ সাহেবের বাসায় নিয়া যা নসিবেতে সুখ থাকিলে দুঃখ হয় কি পরের কথা পরে জজের মেয়ে বধূ হইয়া দুই হাতে বাতাস করে গাহায়া জজ সাহেবের কাহা কাহা দিহিরা আয়ে দিয়ে পাশ করিয়া এমএ আব্বাস পরে কলকাতা বহু মানের মানি হইয়া এমএ পাশ করাই খুদায় উপযুক্ত চাকরি করে বেতন সে 700 টাকা পাহায়া বিশ্ববাসী আব্বাসের মায়ের 3 জন দাসী তবু বতু বাতাস করে গা খেরের ঘরে পূর্বে ছিল ডালা শুয়াই খুদায় করে ভালো ঘর ভাঙ্গিয়া ঘরে ও আমার বিশ্ববিদাতা সবাই ভক্তি ভাবে পাপ হবে না পুণ্য হবে মা বোনদেরকে শোনাবেন সদা মায়ের মতো মা হইলে তারে কি কেউ মন্দ হয় নিজ ভালো তার জগৎ ভালো অনেকে দোষী করবেন না
তাকে যত্ন করিলে পাবে রত্ন পরকালে, যত্ন ছাড়া রত্ন মিলে না। হাদিস ও কুরআনে বলে আমার মুখের কথা নয়, মায়ের চরণ করলে সেবা তোহরা নিবেন গো খোদা। আব্বাসের মায়ের দুঃখের পুঁথি এই পর্যন্ত করলাম ইতি, দোয়া দিবেন বন্ধুরা সবাই। মা থাকতে কেউ চিনে না রে, মইরা গেলে বুক বাসা। ও তার কাঁদতে কাঁদতে জন যাবে, যার মা নাই না দুনিয়া। আল্লাহ আল্লাহ মুখে বলো, রাসূলের নাম স্মরণ করো, শুনো হে দিন মুমিন ভাই। আমি অতি মূর্খ মতি জাকির হোসেন নাম আমার, ওরে সব চরণে ভক্তি দিয়া কাহিনী